আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই জানি হচ্ছে পেট্রো বাংলার পরীক্ষার নোটিশ দিয়েছে। 20 সেপ্টেম্বর হচ্ছে একটা পরীক্ষা, আর একটা হচ্ছে 27 সেপ্টেম্বর একটা হচ্ছে পরীক্ষা। 20 সেপ্টেম্বর হচ্ছে 9th গ্রেডের যেটা আছে, আর এটা হচ্ছে 10th গ্রেডের এবং অন্যান্য পরীক্ষাগুলো হবে। আমরা জানি যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে জব সলিউশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই আমরা আজকে পেট্রো বাংলা যে বাপেক্সে একটা প্রশ্ন আসছে সেটার সাধারণ জ্ঞান নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি হচ্ছে আমরা প্রথমে দেখব যে হচ্ছে পেট্রো বাংলা আসলে কীভাবে পরীক্ষা হবে, মান বন্টন কী, পরীক্ষা পদ্ধতি, এগুলো একটু দেখব। মার্ক ডিস্ট্রিবিউশন দেখব ফর 9th and 10th গ্রেড। এখানে আমরা দেখব যে এক্সাম হবে হচ্ছে এমসিকিউ এবং রিটেন বেসড হবে। 75 মার্ক থাকবে। একাডেমিক থেকে 15 মার্ক, অর্থাৎ ইন্টার, মেট্রিক এবং অনার্স যা মাস্টার্স লাগবে সেখানে মাস্টার্সেরটা অ্যাড হবে। এবার হচ্ছে 15 মার্কস, আর ভাইভা হচ্ছে 10 মার্ক। এই সর্বমোট হচ্ছে 100 মার্কে পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে এক্সামে 75 বললেও কিন্তু আমার পরীক্ষা হচ্ছে কিন্তু মোট 100 মার্কে। বাংলায় থাকবে এখানে 25, ইংলিশে 25, ম্যাথে 25 এবং জিকে 25। এই 25 সব 100কে, টোটাল 100কে হচ্ছে পরবর্তীতে 75-এ কনভার্ট করা হবে এবং সাথে একাডেমিকের কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা এবং ভাইবা এই 25 মার্ক অ্যাড হয়ে মোট 100 হবে। ঠিক আছে, এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন পেট্রো বাংলার জন্য। এখানে কিছু লিখিত থাকবে, যেমন ম্যাথমেটিক্সে হচ্ছে নবম দশম গ্রেডের জন্য যেগুলো আছে এখানে হয়তো 10 মার্কের মতো হচ্ছে লিখিত থাকবে, হ্যাঁ, সাথে এসে থাকতে পারে একটা। এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এরপরে আসলে আমরা হচ্ছে বাপেক্সে আসা যে প্রশ্নটি সেটা নিয়ে আলোচনা করবো, সেটা সাধারণ জ্ঞান অংশটুকু নিয়ে আলোচনা করবো এবং দেখবো কীরকম প্রশ্ন হয়। সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে হবে, হ্যাঁ, প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে। সেক্ষেত্রে দেখি কীরকম প্রশ্ন হয়। ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর, অর্থাৎ ডিজিটাল ওয়ার্ল্ড বলতে আমরা কী বুঝি, ডিজিটাল ওয়ার্ল্ড বলতে আমরা কী বুঝি, এখন সব কিছু কিন্তু ইন্টারনেট বেসড, হ্যাঁ, একটা টার্ম আছে ইন্টারনেট অফ থিংস, হ্যাঁ। পরে হচ্ছে হুইচ কান্ট্রিজ পপুলেশন হ্যাজ ড্রপড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1961, এবং 1961 সালের পর আসলে কোন দেশের জনসংখ্যা কমেছে, এটা হচ্ছে চায়না। চায়নার অলমোস্ট কিন্তু 140 হচ্ছে কোটি মানুষ আছে। পরে দেখেন একটা প্রশ্ন ইন এক্সেল, অর্থাৎ আইসিটি থেকে কোয়েশন আসছে ইন এক্সেল দ্য কাউন্টার ফাংশন, হ্যাঁ, কাউন্টার ফাংশন কী করে, কাউন্টার ফাংশন কাউন্টস নন এমপ্টি সেলস, যেগুলো নন এমপ্টি সেল আছে সেগুলো কাউন্ট করে, অর্থাৎ আপনাকে আইসিটি থেকেও কোয়েশন হবে, আইসিটি সম্পর্কে ধারণা রাখতে হবে, হ্যাঁ। কিনব্রিজ ইজ লোকেটেড ইন, আমরা জানি কিনব্রিজ সবাই, সেটা হচ্ছে সিলেট শহরের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে সিলেটের সুরমা নদীর উপর স্থাপিত, হ্যাঁ, আমরা জানি সিলেটের পাশে যে নদীটা প্রবাহিত হয় সেটা হচ্ছে সুরমা নদী। এটাকে সিলেট শহরে কী বলা হয়, প্রবেশদ্বারও বলা হয়। এটা ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকৃত, অর্থাৎ তখনকার যে ব্রিটিশ গভর্নর ছিলেন মাইকেল কিন, তার নামই হচ্ছে কিন্তু ব্রিটিশটি করা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে দ্য মিলিটারি অপারেশন ক্যারিড আউট বাই দ্য পাকিস্তান আর্মি ইন দ্য আস্টওয়াইনাল ইস্ট পাকিস্তান ইন মার্চ 1971 ওয়াজ নেমড অপারেশন। আমরা জানি যে ইয়াটা চালানো হয়েছে সেটাকে একটা অপারেশন আছে, এটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, আচ্ছা। আর অপারেশন জ্যাকপট কখন, অপারেশন জ্যাকপট হচ্ছে নৌ সেক্টর দ্বারা পরিচালিত একটা, নৌ সেক্টর, হ্যাঁ, নৌ সেক্টর দ্বারা পরিচালিত একটা সফলতম গেরিলা অপারেশন। আর বাংলাদেশের উপর যে অপারেশন চালাচ্ছে সেই অপারেশনের নাম দিয়েছে হচ্ছে অপারেশন সার্চ লাইট। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্য স্টার দ্য ট্রান্স বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া ইউরোপের মাঝখানে যে প্রণালীটা থাকে সেটাকে কী প্রণালী, সেটা হচ্ছে বসফরাস প্রণালী, অর্থাৎ আপনাদের প্রণালী এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ। এই বসফরাস প্রণালী কিন্তু এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে, কিন্তু এবং দুটো সাগরকে সংযুক্ত করছে। যে কোনো প্রণালী হচ্ছে দুটা সাগরকে, উপসাগরকে সংযোগ করে এবং এশিয়া, ইউরোপ এবং এগুলোকে কী করে আলাদা করে। যেমন বেরিং প্রণালী হচ্ছে কারা করছে, এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করছে। মালাকা প্রণালী হচ্ছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করছে, এবং ডোবার প্রণালী হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করছে, হ্যাঁ। প্রণালীগুলো খুব ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেও আসে, হ্যাঁ। সাধারণ জ্ঞানে আপনার হচ্ছে আমরা কী দেখলাম, আইসিটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, সবগুলো থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। হিস্টোরিক্যাল পানাম সিটি ইজ লোকেটেড ইন নারায়ণগঞ্জ, আমরা সবাই জানি সোনারগাঁও হচ্ছে পানাম সিটিতে অবস্থিত। এটা সুলতানি আমলের রাজধানী ছিল, হ্যাঁ, পানাম ছিল সুলতানি আমলে সোনারগাঁওয়ের রাজধানী। ওকে, আচ্ছা। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি ইজ লোকেটেড, রবীন্দ্র ইউনিভার্সিটি কোথাও অবস্থিত, শাহজাদপুর অবস্থিত, আমরা সবাই জানি। আচ্ছা, পরে যে প্রশ্নটা সেটা হচ্ছে বায়োটেক কোম্পানি হ্যাজ ইনভেন্টেড কোভিড ভ্যাকসিন এবং ফাইজার। আচ্ছা, বায়োটেক কোম্পানি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ফাইজার বায়োটেক কোম্পানিটা হচ্ছে আমরা জানি কোভিড-19 টিকার আবিষ্কারক কারা কারা, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে জার্মানি, হ্যাঁ। আর মডার্না যেটা করছে সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, আর সিনোফার্ম করছে হচ্ছে গণচীন। অর্থাৎ এই যে ভ্যাকসিনটা আবিষ্কার করছে ফাইজার বায়োটেক কোভিড-19, এটা কারা আবিষ্কার করছে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি, হ্যাঁ। এখানে অপশন আছে জার্মানি, তাই উত্তর জার্মানি। আর মডার্না করছে যুক্তরাষ্ট্র, আর সিনোফার্ম করছে হচ্ছে চায়না, হ্যাঁ। আচ্ছা, ভাষাঞ্চল সম্পর্কে জানি যে রোহিঙ্গা যেখানে অবস্থান করতেছে ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ কি, নোয়াখালী, হ্যাঁ, নোয়াখালীতে, ভাষাঞ্চল কিন্তু নোয়াখালীতে অবস্থিত। আচ্ছা, এটা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, হ্যাঁ, দুইটা চর মিলে, ঠ্যাঙ্গার চর এবং জালিয়ার চরের দুই দ্বীপ মিলে নামকরণ করা হয় কি ভাষাঞ্চল। এর আয়তন হচ্ছে 25 বর্গ মাইল। আচ্ছা, এখানে এরপর হচ্ছে আরেকটি আইসিটি কোয়েশ্চেন, যেমন হুইচ অফ দ্য ফলোইং কি কম্বিনেশন ইজ ইউজ টু ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, অর্থাৎ নিউ ডকুমেন্ট আমরা এমএস ওয়ার্ডে কীভাবে তৈরি করবো, আমরা জানি কন্ট্রোল এবং এন একসাথে চাপলে একটা নিউ ডকুমেন্ট তৈরি হবে। এসডিজি গোলস আর ইন্টেন্ডেড টু বি অ্যাচিভড বাই দ্য ইয়ার, এসডিজি আমরা যে পড়ছি এসডিজি কিছু গোল আছে, 17টা গোল, 17টা লক্ষ্যমাত্রা আছে, হ্যাঁ, এবং 29টি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। মেয়াদটা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত, হ্যাঁ। এসডিজি 17টা লক্ষ্যমাত্রা আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবেন আসলে, হ্যাঁ। যেমন শিক্ষার কথা বলা আছে হচ্ছে 4 নম্বর লক্ষ্যমাত্রায়, 5 নম্বর লক্ষ্যমাত্রায় বলা আছে হচ্ছে বৈষম্য, হ্যাঁ, নারী, এগুলো নিয়ে কিন্তু বলা আছে। সো এগুলো একটু দেখে নেবেন। হাউ মেনি টিমস উইল পার্টিসিপেট ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2060, 2026 সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, এটা 23তম আসর হবে, হ্যাঁ। এর আগে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে 22তম আসর, এটা হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
এই ছিল আজকের মতো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।